একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য প্রশাসনকে নিরপেক্ষ থাকতে হয়, কিন্তু কোনো কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে বলা হচ্ছে যে এই প্রশাসন এই দলের হয়ে কাজ করছে, তো প্রশাসন কোনো সময় অন্য দলের হয়ে কাজ করছে। আমি প্রথমে একটু জানতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সম্পর্কে বলা হচ্ছে যে প্রশাসন বিএনপির পক্ষে কাজ করছে। এনসিপির পক্ষ থেকেও বলা হয়েছে, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি এই কথাটি বলেছেন। প্রশাসন কি বিএনপির পক্ষে কাজ করছে? আমার তো মনে হয় বর্তমান প্রশাসন আমাদের সবার প্রশাসন। যখন প্রফেসর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়, তখন প্রতিটি রাজনৈতিক দল যারা গণতন্ত্রকে সাপোর্ট করেছে, গণতন্ত্রের পক্ষে লড়াই করেছে গত 14 বছর ধরে, তাদের সবার আন্দোলনের ফসলই প্রশাসন। সুতরাং প্রশাসন তো আমার মনে হয় সবার। আপনি মনে করেন প্রশাসন সবার? বিএনপির পক্ষ থেকে বারবার নির্বাচনের কথা বলা হচ্ছে। রাজনৈতিক দল হিসেবে আপনারা নিশ্চয়ই নির্বাচনের কথা বলবেন, নির্বাচনের রোডম্যাপ চাইবেন, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার সংস্কারের কথা বলছে, বিভিন্ন ধরনের সংস্কার কমিশন গঠন হয়েছে। আপনাদের কি সংস্কারের ব্যাপারে কোনো ভয় আছে? সংস্কারের কথা বললেই আপনারা 31 দফার কথা বলেন। অবশ্যই না। আমার মনে হয় যে আমাদের দেশের কোনো ব্যক্তি এবং কোনো গোষ্ঠী নির্বাচন এবং সংস্কারকে পরস্পর বিরোধী একটা পজিশনে দাঁড় করিয়ে দিচ্ছে, কিন্তু আসলে তা না। সংস্কারের জন্য নির্বাচনের দরকার, এবং নির্বাচন একটা সুষ্ঠুভাবে করতে হলেও কিছু সংস্কার করা দরকার। এবং বিএনপির যদি অবস্থাটা দেখেন, বিএনপি সর্বপ্রথম সংস্কারের কথা বলেছে আসলে 2022 সালে, 22 সালের মার্চ মাসে, যখন বিএনপি প্রথম 27টা রাষ্ট্র মেরামতের 27টা পয়েন্ট আইডেন্টিফাই করলো। এবং তারপরে বিএনপি অন্যান্য গণতান্ত্রিক যে দলগুলো আছে, স্বৈরাচার বিরোধী আন্দোলনের সাথে যারা যুক্ত ছিল, তাদের সবার সাথে মিলিত হয়ে তারা 31 দফা রাষ্ট্র মেরামতের কর্মসূচি তারা আইডেন্টিফাই করে, এবং এটাই ফ্রেমওয়ার্ক। এবং এই ফ্রেমওয়ার্ক যদি আপনারা দেখেন, আজকে অন্তর্বর্তীকালীন সরকার যেসব কমিশন করেছে, হ্যাঁ, যেমন আপনার সংবিধান সংশোধন কমিশন, আপনার নির্বাচন কমিশন, সংস্কার কমিশন, পুলিশ কমিশন, অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্ম কমিশন, এই সবগুলো কমিশনের কথা কিন্তু 31 দফাতে আছে, যেটা বিএনপি 2022-23 সালে এবং অন্যান্য যে গণতান্ত্রিক পক্ষের শক্তি তারা এগুলোকে আইডেন্টিফাই করেছে। সুতরাং বিএনপি সংস্কারের প্রতিজ্ঞাবদ্ধ, এবং অ্যাজ এ পলিটিক্যাল পার্টি বিএনপি জনগণের কাছেও প্রতিজ্ঞাবদ্ধ, যদি কখনো বিএনপি রাষ্ট্রীয় পরিচালনার দায়িত্ব পায়, এই সংস্কার কাজগুলোকে বিএনপির সামনে নিয়ে যাবে।